লালন, তুই যদি তাতেই ভালো থাকিস তাতেও আমার কোনো দুঃখ নেই। আমি ঠাকুরের কাছে কোনোদিন আমার ছেলে মেয়ের জন্য ছাড়া আর কিচ্ছুটি চাইনি। আমার ছেলে মেয়ের আয় উন্নতি ছাড়া ঠাকুরের কাছে কোনোদিনও কিচ্ছু চাইনি। আমার নিজের জন্য কোনোদিনও কিছু চাইনি, আর তো আমার কিছু চাইবারও নেই। এখন শুধু তোমরা ভালো থাকলেই হবে বাবা। তোমার বাবা তো একটা কথা ঠিকই বলেছেন, আমাদের খাওয়া দাওয়ার খরচের কতটুকু বল, কতটুকুই বা খাই। আরে বস্তির ঘর থেকে তো আর আমাদের কেউ কোনোদিনও তুলে দিতে পারবে না। হ্যাঁ, কিন্তু বাবা যদি কখনো অসুস্থ হয়ে পড়ে তাহলে আমার নিজের খাওয়ার ব্যবস্থাটুকু আমি ঠিক করে নিতে পারবো। আমি সেজন্য তোর কাছে কখনো কোনো পয়সা চাইতে যাবো না বাবা। ভয় পাস না লালু, তুমি ভালো থাকো তাহলে হবে। তুই যে গানটা গেয়েছিলি ফুলঝুরি, সেই গানটা একবার আমাদের সকলকে শোনা তো। আমি কি আর রোজ রোজ গান গাইবো বড় মামি? কত না কত ভুল হবে। কি দরকার ওর সাথে লড়াইয়ে যাওয়ার, কি দরকার ওর সাথে যুদ্ধ করার? আমি যেমন আছি তেমনই ঠিক আছি গো বড় মামি। বাহ, চমৎকার। তার মানে তুই নিজেও হারবি, আমাদের হারিয়ে দিবি। চমৎকার। ছোট মামু, আর কান্না নয় ফুলঝুরি, একদম আর কান্না নয়। অনেক কান্না দেখেছি আমি, অনেকের অনেক চোখের জল দেখেছি। চোখের জল আর আমি সহ্য করতে পারি না। চোখের জল দেখতে চাই না বলে চলে গিয়েছিলাম, কিন্তু কি করব, বাড়ি ছেড়ে কোথায় যাব? তাই ফিরে এলাম। ফিরে এসে দেখছি এখনো তুই কান্নাকাটি করছিস। ফুলঝুরি, কে তোর সঙ্গে কি করবে সেটা তুই তুই নিয়ন্ত্রণ করতে পারিস না। আমরা কেউ সেটা পারি না। যার যা ধর্ম সে তাই করবে, তুই আমি কি করবো বল ভেবে? দেখ লালন, আমার মনে ওর জন্য একটা অনেক বড় জায়গা ছিল, আজকাল নেই। আমার মনে লালনের জন্য আজকাল কোনো জায়গা নেই। আমি সারা জীবন আমার ভাইজিকে দোষ দিয়েছি, বলেছি ও জেদি, ও হিংসুটে, সবকিছু ওকেই বলেছি আমি। কিন্তু আজ যখন জানতে পারছি, বুঝতে পারছি যে লালন একই সঙ্গে তোর এবং চড়িয়ের সঙ্গে সম্পর্ক করেছে। শুধু সম্পর্ক করেনি, সম্পর্কটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখান থেকে চড়িয়ে আর ফিরতে পারছে না। তখন তো মানতেই হবে যে এটা অন্যায় করেছে লালন, এটা অনেক বড় অন্যায় করেছে। যাই বলিস বলে এখন আমার বিশ্বাস হয় না লালন এরকম একটা কাজ করতে পারে। না, আমাদের বিশ্বাস করতে হবে, এটা আমাদের সবাইকে এটা বিশ্বাস করতে হবে। চড়ি জেদি হতে পারে, হিংসুটে হতে পারে, কিন্তু কখনোই মিথ্যাবাদী ছিল না। মানে কেন মিথ্যা কথা বলবো শুধু শুধু লালনকে নিয়ে? যখন একটা মেয়ে দেখছে যে লালন আর একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে, তখন ও কেন ওর সঙ্গে তার অন্তরঙ্গতা নিয়ে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলবে? কিসের লাভে? মা দেখো, আমরা সবাই লালনকে ভালোবাসি, তাই আমাদের মানতে এটা অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমাদের মানতে হবে যে লালন যেটা করেছে সেটা অন্যায়, সেটা ঠিক করেনি। চড়ি যেটা বলছে সেটাই সত্যি। তোমরা কি চুপ করবে গো? আমি আর সত্যি শুনতে পাচ্ছি না। আমাকে ক্ষমা করো তোমরা। আমার যদি সুযোগ থাকতো না, আমার যেদিকে দু চোখ যায় আমি সেই দিকেই চলে যেতাম, আর কোনোদিনও ওর মুখ দেখতাম না। তাই তাহলে কেন বলেছিলি ফুলঝুরি যে তোমার বিয়ের সব কাজ আমি করে দেব, সব জোগাড় আমি করে দেব? কেন বলেছিলি? বলিসনি এই কথাগুলো তুই? কি দরকার ছিল এই কথাগুলো বলার ওকে? হ্যাঁ, সে তো আমি বলেছি আমি চড়ুই দিদির সাথে অন্যায় করেছি বলে, প্রায়শ্চিত্ত করছি গো। তাই চড়ুই দিদিকে এই কথা বলেছি। করে দেব, আমি সব করে দেব, কিন্তু এখন না আমার এইসব কথা ভালো লাগছে না বড় মামি। মার সঙ্গে আমিও একমত।
আমিও কিছুতেই মন থেকে মানতে পারছি না। বিশেষ করে বুলেট, আমি যতবার ভাবতে চেয়েছি, যতবার লালনকে ওই জায়গায় বসাতে চেয়েছি, ততবারই আমার মনে হয়েছে আমরা সবাই মিলে ছেলেটার উপর অবিচার করছি। দেখ, ছেলেটা তো বাড়িতে ফিরে এসেছিল এটা জানতে যে ফুলঝুরি ওকে বিয়ে করবে কি করবে না। ফুলঝুরির কাছ থেকে না শোনার পরেই তো হ্যাঁ করেছে, রাজি হয়েছে। আচ্ছা, বোকার মতো কথা বলো না তো। এটা কি বাজারের আলু পটলের দর করা নাকি, যে একটা বাজার পছন্দ হলো না তাই চলে গেলাম আরেকটা বাজারে? যদি সেরকমই হতো বুঝতাম। ও তো জেদ ধরে বসে থাকতে পারতো যে না, আমি কিছুতেই বিয়ে করব না। এরকম হলে তবু একটা মানা যায়, তা নয় পুলিশ যখনই ওকে চাপ দিল বললো, তখন সব মেনে নিল। তাহলে তো এটাই ধরে নিতে হয় যে পুলিশের জন্যই ও সবকিছু মেনে নিল, তাই না? তুমি তো জানো আনন্দী, থানা পুলিশ তো কম হয়নি। আর মেজো বৌমা আর তার মেয়ে ওকে ছেড়ে দিত না। বড় মামু, তোমরা কি চুপ করবে নাকি আমি এখান থেকে চলে যাব? না রে, আজ এমন একটা দিন এসছে বলে আমরা সবাই ছেলেটার বিরুদ্ধে চলে গেছি, তো আমার খারাপ লাগছে। আমি সেই দিনটার কথা তো ভুলতে পারি না, যেদিন ও তোর বড় মামাকে বলেছিল যে আজকে তোমাদের টাকা নেই, যেদিন টাকা হবে সেদিন টাকা শোধ করে দিও। আজ তুমি বড় মামুর মান সম্মান রাখো, সেটাই বা ভুলি কি করে বল? আর শুধু সেদিন না, আগেও তো আমি মিনিকে কত ভালোবাসতে বল। ভালোবাসতো তো, অনেক ভালোবাসতো আমাকে। তোমরা সবাই লালনের নামে বাজে কথা বলতো তো, হ্যাঁ, সবাই মিলে লালনের নামে নিন্দা করতো তো, হ্যাঁ, দেখবে একদিন বুঝতে পারবে লালন কত ভালো ছেলে, লালন খুব ভালো ছেলে। এই ফুলঝুরিটাই বট, বদমাইশ কোথাকার। হ্যাঁ গো সোনা দিদি, একদম ঠিক বলেছো তুমি। আমি তো খারাপ মেয়ে গো। আমার মতো আর কেউ খারাপ আছে নাকি? তুই কি এখন আবার মিনির কথা ধরা শুরু করেছিস নাকি রে ফুলঝুরি? হ্যাঁ, আর এই যে তুমি এখানে সবার মাঝে বসে পাকা পাকা কথা বলবে, তাই জন্য তোমাকে এখানে বসতে বলেছি। যাও ঘরে চলে যাও, নিজে যাও। যাবো না, বেশ করেছি বলেছি, যা বলেছি ঠিক করেছি। আমি তো সত্যি কথাটাই বলেছি। হ্যাঁ, লালন তো খুব ভালো ছেলে, আমি তো লালনকে খুব ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসি তো। হ্যাঁ, আমি লালনকে খুব ভালোবাসি, বুঝতে পেরেছিস? আমি খুব ভালোবাসি লালনকে, আমি খুব ভালোবাসি। ঠিক আছে, ঠিক আছে। আমি কারো কথা শুনবো না। বসো এখানে, বসো এখানে। বসো আগে, বসো এখানে, বসো তো, অস্থির হয়ে না, বসো। বাবা, বাবা দেখো, সবাই কেমন লালনের নামে খারাপ খারাপ কথা বলছে। কেন বলছে বাবা? আমি তো করতে পারছি। ও বাবা, ফুলঝুরির সাথে লালনের বিয়েটা হবে না তো? হ্যাঁ, হবে না। লালন এখন বলছে ওই চুরুকে বিয়ে করবে। হ্যাঁ, ওই চুরুইটাকে বিয়ে করবে বলছে। ও বাবা, লালনের কিন্তু কষ্ট হচ্ছে। হ্যাঁ, ওর কি কষ্ট হচ্ছে না বলো দেখিনি? এই ফুলঝুরিটা বুঝতেই পারছে না যে লালনের কষ্ট হচ্ছে। হ্যাঁ, জানো বাবা, জানো এই ফুলঝুরিটাই তো, এই ফুলঝুরিটা যদি বলে দিত যে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব, তাহলে লালন আর যেত না। হ্যাঁ, যেত না তো। হ্যাঁ, ও বলেছে যে ও বিয়ে করবে না। হ্যাঁ, তাই জন্যই তো লালন চলে গেছে। হ্যাঁ, তার বেলা কোনো দোষ নেই, বলো? হ্যাঁ, এইটাই তো এক নম্বরের বদের বাসা। এই ফুলঝুরি, শোন, তুই কিন্তু আমাকে কোনোদিনও খাইয়ে দিবি না। হ্যাঁ, আর তুই আমার সাথে কোনোদিন কথাও বলবি না। আমি কোনোদিন তোর সাথে কথাই বলবো না। হ্যাঁ, আর কোনোদিন খাইয়েও দিবি না। হ্যাঁ, পচামে কোথাকার। হ্যাঁ, মিনি, তুমি চুপ করো এখন। বড় বৌমা, তুমি যেন কি বলছিলে বলো না। মা, আমি কথা বলছি।